শিরোনাম জানাতে চাই আজকে আমাদের আলোচনার এই জুলাই ঘোষণাপত্র লইয়া কি করিব, এই কলামটি আপনি প্রথম আলোতে আজ লিখেছেন। একটু জানতে চাই, ঘোষণাপত্র নিয়ে আসলে আমাদের এত হতাশা কেন রাজনৈতিক দলগুলোর মাঝে? ধন্যবাদ এবং রনি ভাইকে শুভেচ্ছা। ঘোষণাপত্র তো যে কোনো আন্দোলন সংগ্রাম সাফল্যের একটা ঘোষণাপত্র থাকে, যে আমরা কি করেছি এবং ভবিষ্যতে কি করতে চাই। এখানে অবশ্য ভাগ করেছে, একটা হচ্ছে জুলাই ঘোষণাপত্র, একটা জুলাই সনদ। জুলাই সনদকে দিয়েছে যে আগামী বাংলাদেশ, গণতান্ত্রিক বাংলাদেশ কিভাবে নির্মাণ করবে, তার এখনও চূড়ান্ত হয়নি, আশা করি হবে। আর জুলাই ঘোষণাপত্র যে কীভাবে এই অবস্থা আসলো, এই পরিবর্তনটা আসলো, পরিবর্তনে কার কী ভূমিকা ছিল, কি হওয়ার কথা ছিল, কি হয়নি। তো এটি খুব কৌতূহলের বিষয় যে যারা ঘোষণাপত্র নিয়ে খুবই উদ্গ্রীব ছিলেন তারা ঘোষণাপত্রে হতাশ, আর যারা ঘোষণাপত্র নিয়ে এক ধরনের নিরাসক্তি দেখিয়েছিলেন তারা ঘোষণাপত্রে বেশ উৎফুল্ল। তো সেদিক থেকে একটা বলা যায় যে মাঝামাঝি পথে চলছে। আর আমি যে বিষয়টি সমালোচনা করেছি সেটা একটা বিশেষ করে ব্রিটিশ সাংবাদিক ডেভিড বার্গম্যান, তিনি ইতিহাস নিয়ে যে বিশ্লেষণটা করেছেন সেটার যে অনেক কিছু এই ঘোষণাপত্রে আছে, অনেক কিছু নেই, অনেক কিছু বক্র দৃষ্টিতে দেখা হয়েছে, অনেক কিছু আবার সরলভাবে দেখা হয়েছে বা এড়িয়ে যাওয়া হয়েছে। সেটা হচ্ছে আমাদের একটি মুক্তিযুদ্ধ হয়েছে, মুক্তিযুদ্ধের স্বাধীনতা, এমনকি স্বাধীনতার ঘোষণাপত্রের কথাও বলা, স্বাধীনতার ঘোষণার কথাও বলা হয়েছে 26শে মার্চ বলেছে। এটি এজন্য অবশ্য এই প্রধান উপদেষ্টা বা সরকার ধন্যবাদ পেতে পারে, কারণ 26শে মার্চ স্বাধীনতার ঘোষণা কে দিয়েছেন? জিয়াউর রহমান ঘোষণা দিয়েছেন কিন্তু 27 তারিখ। এটা আনুষ্ঠানিকভাবে বঙ্গবন্ধুর নামেই কিন্তু 26 তারিখ ঘোষণাপত্র এটা জারি হয়েছে, এবং যার ভিত্তিতে পরবর্তীকালে স্বাধীনতার ঘোষণাপত্র জারি হয় 10 এপ্রিল 1971 সাল। কিন্তু দেখা গেল যে মুক্তিযুদ্ধের আশা আকাঙ্ক্ষা কেন বাস্তবায়ন হয়নি, সেখানে বলা হয়েছে যে স্বাধীনতার পরে যে সংবিধান রচিত হয়েছিল সেই সংবিধানের কাঠামোগত দুর্বলতা ছিল, পরবর্তীকালে বাকশাল হয়েছে এবং এক লাফে চলে আসলো 7ই নভেম্বরের সিপাহী জনতার বিপ্লবের মধ্য দিয়ে। এই যে সিপাহী জনতার বিপ্লব বা অভ্যুত্থান, মাঝখানে তো সামরিক শাসন জারি হয়েছে, খন্দকার মোস্তাক জবরদস্তি করে ক্ষমতা দখল করেছে, স্বাধীনতার স্থপতিকে হত্যা করা হয়েছে। এসব এই ঘোষণাপত্রে নেই। থাকা উচিত কি উচিত নয় সেটা নিয়ে বিতর্ক হতে পারে। একটা বিষয় যে যখন ডানপন্থীরাও এটা খুশি হয়নি, বামপন্থীরাও খুশি হয়নি, তখন তারা একটা মধ্যপন্থায় আস্থা রেখেছে, এটা ধরা যায়। কিন্তু তার চেয়েও যেটি বিস্ময়কর ঘটনা, এই স্বাধীনতার ঘোষণাপত্র নিয়ে যে ছাত্র নেতৃত্ব বারবার তাগাদা দিয়েছে, তারা নিজেরা ঘোষণাপত্র দেওয়ার কথা বলেছেন, কিন্তু ওই ঘোষণাপত্রের দিন দেখা গেল তাদের একটা বিরাট অংশ, বিশেষ করে জাতীয় নাগরিক পার্টির 5 জন নেতা, তারা কক্সবাজার চলে গেলেন এবং পরবর্তীকালে তারা ব্যাখ্যা দিলেন গভীরভাবে চিন্তা করতে। এবং হাসনাত আব্দুল্লাহ বলেছেন যে জুলাই ঘোষণাপত্রের প্রতি তার নীরব প্রতিবাদ। হ্যাঁ, একটা নীরব প্রতিবাদ বলেছেন একজন, অন্য দুজন বলেছেন গভীরভাবে ভাবনা। প্রথম হচ্ছে তারা প্রতিবাদটা কিন্তু ঢাকায়ও অন্য একটা সমাবেশ করেও জানাতে পারতেন যে আমরা এই ঘোষণার পত্রের সঙ্গে একমত নয়। তাহলে যে আকাঙ্ক্ষা 1 বছর আগে এই ছাত্র তরুণদের মধ্যে জেগেছিল বা জাতির মধ্যে তারা সঞ্চারিত করতে চেয়েছিল, সেই আকাঙ্ক্ষা তাদের মধ্যে তারাই ধারণ করতে পারছে না। এটি একটি। তাহলে এই ঘোষণাপত্র আমাদেরকে কি দেবে, এই প্রশ্নটাই রাখা। আসলে আমরা সবাইকে নিয়ে যদি চলতে চাই, গণতন্ত্রের যেটা পূর্ব শর্ত, তাহলে মত পথ দল এই বিভাজন বাইরে রেখে বা বিভাজনকে ঊর্ধ্বে রেখে আমাদের সামনে চলার ক্ষেত্রে সবার মানবিক, সবার সাংবিধানিক এবং আইনি যে সুরক্ষা সেটি দেওয়া উচিত।
সেটা আমরা কতটা দিতে পারি তার উপর নির্ভর করবে এই ঘোষণাপত্রের ভবিষ্যৎ।